যাকে নবীজি বুকের উপরে ঘুম পড়াতেন, যিনি বুকের উপরে উঠলে নবীজির জিব্বা মোবারক বের করে দিতেন যে নানাজি জিব্বা চুষো, সুবহানাল্লাহ। নবীজি যার গলা, চেহারা, সব জায়গায় আপাদা মস্তক, গোটা শরীরে চুমু এঁকেছেন, সব জায়গায় চুমু দিয়েছেন। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদার সময় পিঠের উপরে উঠলে সাজদা দীর্ঘায়িত করতেন, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান্না করলে নবীজি আমার দিশেহারা হয়ে যেত, বলতেন যে কেন আমার সন্তান কেন কান্না করবে, কেন? সেই সন্তানকে উম্মতেরা কেমন কান্নাটাই না করাইল। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তাঁবুতে ঢুকলেন, অসুস্থ সন্তান জয়নুল আবিদিন দেখতেছেন তাঁবু খালি, কেউ নাই, পিতা আসছেন, তার মানে জানেন তো সবাই শহীদ হয়েছেন। ফুফু পাশে বসা, ফুফুকে বললেন ফুফু আমাকে একটু উঠাইয়া দেন। জয়নুল আবিদিন উঠে পিতাকে বলতেছেন পিতা গো আমার, সবাই নানাজির কাছে চলে গেছেন, আমাকে রেখে আপনিও চলে যাবেন, আমি থাকবো না, আমি জিহাদ করে নানাজির দিনের জন্য শহীদ হয়ে নানাজির কাছে চলে যাব, বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কলিজার টুকরা সন্তান গো আমার, তোমার মাধ্যমে আমার বংশটা এই পৃথিবীতে থাকবে, তুমি জিহাদের ময়দানে যেতেই পারবে না, তুমি আমি হুসাইনের স্থলাভিষিক্ত। এইটা বলে নিজের পাগড়ি মোবারক খুলে নিজের সন্তান জয়নুল আবিদিনের মাথায় পরিয়ে দিয়ে সিটে আবার শোয়াইয়া দিয়া এরপরে নিজে সজ্জিত হইতেছিলেন, জেহাদের ময়দানে যাবেন, সজ্জিত সাজসজ্জায় জেহাদের সাজে সজ্জিত হওয়ার জন্য সর্বপ্রথম তিনি যেই পোশাক পরিধান করলেন সেটি ছিল মিশরীয় একটা আবা। এই যে আবা পরি না আমরা আলোচনার সময়, দেখেন না জুমার সময়, আজকেও আনছিলাম কিন্তু পড়তে পারি না, গরম লাগে অনেক, এ কারণে পড়ি নাই। এই আবাটা মিশরীয় একটা দামি আবা, এই আবাটা পরলেন। এরপরে নানাজানের পাগড়ি এটা মাথায় পরলেন। এরপরে শহীদকুল শিরোমণি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্মটা গায়ে পরলেন। এরপরে বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরবন্ধ, জেহাদের ময়দানে মাজাটা শক্তিশালী রাখার জন্য এক ধরনের বেল্ট পরিধান করতেন তারা, ওই বেল্ট তার বড় ভাইয়েরটা পরিধান করলেন। সর্বশেষ তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি সেই ঐতিহাসিক জুলফিকার হাতে নিলেন, বলুন আল্লাহু আকবার। হাতে নিয়ে জেহাদের সাজে সজ্জিত জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতে যাওয়ার জন্য, নিজের গর্দান কাটার জন্য, ইয়াজিদি বাহিনীর মোকাবেলার জন্য কারবালার প্রান্তরের দিকে ছুটছেন, বলুন আল্লাহু আকবার। জান্নাতের ফেরেশতারা দিশেহারা, জিনেরা দিশেহারা, জিনেরা কান্না শুরু করে দিয়েছে, ফেরেশতারা কান্না করতেছে, সমস্ত মাখলুকাত কান্না করতেছেন। কারবালার জমিন থরথর করে কাঁপছে, আকাশ রক্তিম আকার ধারণ করছে। জান্নাতের যুবকের সর্দার একদল উম্মত, যারা নামাজি, রোজাদার, যারা হজ করে, যারা যাকাত দেয়, তাদের হাতে নিজেরকে কোরবানি করার জন্য রওনা হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। রওনা হতে না হতেই তিনি চিন্তা করলেন আমার স্ত্রী আছে, আমার অন্যান্য মা বোনেরা আছে, আমার সন্তানাদি আছে, মেয়েরা আছে, তাদের কাছে শেষ সালামটা আমি দিয়ে যাই। তো উনি তাঁবুর দিকে একটু এগিয়ে উনি সর্বশেষ সালাম দিলেন, সবাইকে বলে সালাম দিলেন যে তোমরা আল্লাহর দিনের উপরে থাকবে, আমি আমার নানাজানের কাছে চলে গেলাম, নানাজির দিনের জন্য আমি আমার জীবন দিতে রওনা হলাম। এই সময়ে তাঁবুর মাঝে এক একজনে ডাক দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার বোন ডাক দিলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন ভাইজান আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? স্ত্রী ডাক দিলেন স্বামী গো আমার, আমাদেরকে এই ফোরাতের তীরে এই দস্যুদের হাতে রেখে আপনি কোথায় যাচ্ছেন? ছোট্ট কন্যা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে শুধু ডাক দিলেন না, পিতাকে জড়িয়ে ধরলেন। ও আমার পিতা, আপনি চলে যাচ্ছেন, আপনি একদিক থেকে এসে আমাকে চুমু দিতেন, আমাকে মাথায় হাত বুলিয়ে দিতেন, আমাকে আদর করতেন, আপনি চলে গেলে আমাকে কে আদর করবেন? বাবা গো আমার, আপনার আদর আমি কার কাছে পাবো? আমি তো আদর ছাড়া এতিম হয়ে যাব। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নিয়ে
তিনি চলে গেলেন তার বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে তার কোলে দিয়ে বলতেছেন, জয়নাব বোন আমার এই কন্যা আমার বড় আদরের কন্যা, খবরদার সাবধান, আমি যখন শহীদ হব আমার লাশের কাছে তাকে আসতে দিও না, এবং আমি যে সে যে পিতাহারা হচ্ছে এই এতিম এর যন্ত্রণা তাকে বসতে দিও না, সে যেন কখনো কোনো কান্না না করে, তার কারণ তার কান্নাটা আমি সহ্য করতে পারি না, সাবধান। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, আল্লাহর কসম করে বলি ভাই আমার, আপনি মনে করছেন শুধু সাকিনা একমাত্র ব্যক্তি সে এতিম হয়ে যাচ্ছে? না না, আপনার এই গোটা পরিবারবর্গ এতিম হয়ে যাচ্ছে, এমনকি কিয়ামত পর্যন্ত যারা আপনার নানাজির আহলে বাইতের ভক্ত তারা এতিম হয়ে যাবে, যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী তারা এতিম মনে করে তারা চোখের পানি ঝরাবে। সুতরাং এই সময়টা যদি আমরা দেখতে না পেতাম, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ইয়াজিদ বাহিনীর কথা আজকের কেউ স্মরণ করে না ঘৃণা ছাড়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে চোখের পানি পড়ে না এমন উম্মত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামিয়াব হয়েছে না? হয়েছে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে খুব কঠোরভাবে কান্নাকাটি করতে নিষেধাজ্ঞা করছেন। বলছেন, আল্লাহর কসম বোন, তোমাকে আল্লাহর কসম করে বলছি, তুমি আল্লাহর কসম, এই শপথটা তুমি ঠিক রাখো, তুমি কান্না করবে না, চিল্লাবে না, জোরে আওয়াজ দিবে না, আমি শাহাদাতের পরে গালের উপরে চর মারবে না, জামা ছিঁড়বে না, মাতম করবে না, এমনকি তোমার জবান থেকে অভিযোগের সুরে একটা অক্ষরও উচ্চারণ করবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারছেন? সব দিক একেবারে লক করে এরপরে জেহাদের ময়দানের দিকে চলছেন। জেহাদের ময়দানে তাঁবু থেকে বের হয়েছেন, বের হয়ে গিয়ে দেখেন গোটা কারবালার প্রান্তর জনমানবহীন, তার আশেপাশে যারা ছিলেন কেউ নাই। উটের পিঠে উঠবেন, বাহনের পাদানিটা এগিয়ে দেওয়ার মতো কেউ নাই। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে দেখতেছেন তার ভাই জেহাদের ময়দানে যাবেন, পাদানি এগিয়ে দেওয়ার মতো কেউ আশেপাশে নাই। তখন উনি দৌড়ে আসছেন, ভাই গো আমার, আপনি নানাজির দ্বীনের জন্য জেহাদ করতে যাচ্ছেন, এই শেষ মুহূর্তে আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি নিরাশ হবেন না, আপনি হতাশ হবেন না, আপনি মনে করবেন না আপনার বাহনের পাদানি এগিয়ে দেওয়ার মতো কেউ নাই, বরং আমি আল্লাহর রাসূলের নাতনি জয়নাব, আমি আপনার খেদমতে এসে পড়েছি, আমি আপনার পাদানি এগিয়ে দিলাম, আপনি জিহাদের ময়দানে চলে যান, আল্লাহর জান্নাতে চলে যান। আল্লাহু আকবার। পাদানি দিলেন, উপরে উঠলেন, জিহাদের ময়দানে সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে সর্বশেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ডাক দিলেন, বললেন, ও কুফাবাসীরা, তোমরাই তো আমাকে চিঠি দিয়ে এনেছিলে, তোমরা আমাকে অনুমতি দাও, এখনো আমি কোথাও চলে যাই, আমার রক্ত তোমরা হালাল করে নিও না, আমাকে যদি তোমরা হত্যা করো, আমার হত্যা করার মাধ্যমে কাল হাসর ময়দানে তোমরা আমার নানাজির কোনো সুপারিশ পাবে না, তোমাদের নেকির পাল্লা একেবারেই খালি পাবে, তোমাদের নেকি বলতে কিচ্ছু থাকবে না। এই সমস্ত কথা বলতে বলতে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে একজন সামনে এগিয়ে আসলো, যেই লোক, সেই লোকের নাম হলো তামিম বিন কাহতাবা। সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য সামনে চলে আসলো। আসার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দুই একটা ঘুরানি মারার সাথে সাথে সে জাহান্নামে চলে গেল। এর পরবর্তীতে আসলো জাবির ইবনে কাহের কিম্মি। এই লোক ছিল এমন বীর বিক্রমী যোদ্ধা যে সিরিয়া এবং ইরাকে তার যুদ্ধের ব্যাপারে অনেক প্রশংসা ছিল। সে আসছে খুব বীর বিক্রমে যে আমি এত বড় বীর, আমার সাথে হুসাইন পারবে না। তো সামনে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তরবারি ঘুরাইলেন, একবারে প্রথমবারেই
এই কিম্মির এক হাত কেটে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার আবার ঘুরানি দিলেন, আর এক ঘুরানিতে মাথাটা কেটে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনাগুলো দেখতেছে ইয়াজিদ বাহিনী তাঁবুতে বসে বসে, কারণ এখন তো তাদের আর কোনো চিন্তা নাই, আছে একমাত্র হুসাইন, তাকে তো হাতের মুঠাই আছে, যে কোনো মুহূর্তে তারা ধরে নিতে পারবে, মেরে ফেলতে পারবে, কোনো চিন্তাই নাই। এ কারণে তারা খুব স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতেছে তাঁবুতে বসে বসে। এই ঘটনাটা দেখলো বদর বিন সুহাইল ইয়ামানি। বদর বিন সুহাইল ইয়ামানি গোটা আরব বিশ্বের মাঝে একজন পারদর্শী যোদ্ধা, এবং তার ছিল 4 সন্তান। এই 4 সন্তানকে দেশে বিদেশে ট্রেনিং দিয়ে বড় যোদ্ধায় পরিণত করছে। এখন আমর ইবনে আস, ওই যে নেতা, বড় নেতা, তাকে বলতেছে, আমর তুমি কারে পাঠাও, যাই 2 মিনিটও টেকতে পারে না হোসাইনের সাথে, এটা কেমন কথা? আমাদের মাঝে কি কোনো বীর বিক্রম নাই? এটা কেমন কথা? তুমি একটা কাজ করো। কি কাজ? আমার 4টা সন্তান আছে, তাদেরকে আমি বহু দূর দূরান্ত থেকে ট্রেনিং দিয়ে জেহাদ শিখিয়েছি, তরবারি পরিচালনা শিখিয়েছি। আমার এই 4 সন্তানের যে কোনো কাউকে তুমি পছন্দ করো, তাকে তুমি পাঠিয়ে দাও, দেখবা জেহাদের ময়দানে কেমনে জেহাদ করে। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমর ইবনে আস কি করলো? উনি ওই বদরের প্রথম সন্তান যেটা, তাকে পাঠাইলো, বলছে যাও, তুমি যাও, তুমি হুসাইনের বিরুদ্ধে মোকাবেলা করো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বলতেছেন, কিরে তুমি আসলা কেন? তোমার পিতাকে না পাঠাবা? তোমার পিতা যদি আসতো তাহলে তো তোমার পিতার মনে তোমাদের হারানোর কোনো কষ্টটা থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানেন যে ফিরে যেতে পারবে না। তো তাকে যখনই বলল এই কথা, বলছে না, এগিয়ে আসেন, আপনার সাথে আমি বোঝাপড়া করব। বোঝাপড়া করবা, আসো। তো সামনে আগানোর পরে তরবারি ঘুরানি দেওয়ার সাথে সাথে কল্লা ছিঁড়ে পড়ে গেছে। দ্বিতীয় সন্তানকে পাঠাইলো, দ্বিতীয় সন্তানও 1 মিনিটও টেকতে পারে নাই। তৃতীয়টা আসলো, চতুর্থটা আসলো, 4-5 মিনিটের ডিফারেন্সে 4 সন্তান জাহান্নামে চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এ পর্যায়ে এগিয়ে আসলো বদর। বদর বলে, ও তোমাদেরকে আমি যুদ্ধ শিখাইছি, তোমরা যুদ্ধ শিখছো মানে ফাঁকিবাজি করছো, ভালো করে তো শেখো নাই। ভালো করে শিখলে এই এতদিনের না খাওয়া পিপাসার্ত, তার সাথে কিভাবে পারবা না? এটা তো হতেই পারে না। বদর যখন মাঠে নামলো, বদর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন এগিয়ে আসলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বদর তুমি কি যুদ্ধ করতে আসছো? বলছে, হ্যাঁ, যুদ্ধ করবো না তো কি, খেলা করতে আসছি। বলছে, আসো। সামনে এগিয়ে আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার সেই জুলফিকার একবার ঘুরানি মারার সাথে সাথে কল্লা নয়, মাঝখান দিয়া দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। তরবারির আঘাত, কি আঘাত! একবারে এখন পড়ে, চোখ তো আছে, চোখ দিয়ে তাকায় বড় বড়, কিন্তু না দাঁড়াইতে কি আর পারবে? কারণ এই নিচের অংশ তো গেছে গা, পেটের মাঝখান দিয়া পুরো দ্বিখণ্ডিত হয়ে গেছে এখানে পড়ে। এ পর্যায়ে বদর জাহান্নামে যাওয়ার পরে ইয়াজিদি কাফেলার মাঝে বিশাল শোরগোল শুরু হয়ে গেছে। কি হোসাইন কি মানুষ নাকি আল্লাহর ফেরেশতা? আল্লাহ হোসাইনের সূরাতে নামাইছে। এটা তো অবাক লাগে, এত বড় বড় বীর বিক্রম, তারাই টিকে থাকতে পারে না 1 মিনিট, এটা হতে পারে না। তাহলে কি করতে হবে? একযোগে তার উপরে আক্রমণ চালাতে হবে। ওই আগের থিওরি, আগে ওই শয়তান এসে বলছিল না, এবারে আবার সেই আগের থিওরি, একযোগে আক্রমণ চালাতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার নিয়ে একযোগে আঘাত করনেওয়ালা যারা আসতেছে সামনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে যান, তার তরবারির ঘুরানির কারণে ওই দিকেই লাশের নগরীতে পরিণত হয়ে যায়। সব ইয়াজিদ বাহিনী একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন টপ 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 করে মাটিতে পড়ে যাচ্ছে, দেহ থেকে সের দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে এক শয়তান অনেক দূর থেকে টার্গেট করতেছিল, যার নাম হলো আবুল হনুক। এই আবুল হনুক অনেক দূর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে একটা তীর মারছে।
এই তীরটা গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে জাস্ট কপালের ভিতরে ঢুকে গেছে। কপালের মাঝে ঢুকার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল থেকে রক্ত ফিঙ্কি দিয়ে ছুটল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে মাথার ব্যথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আর এত বেশি তীর নিক্ষেপ করতেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনটা এক কদম সামনে অগ্রসর হবে আর সেটা পারতেছিল না। ইমাম হুসাইন আহত, তার বাহন আহত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের উপর থেকে নিচে নামছেন কেবলমাত্র একটা পাড়া দিচ্ছেন। এই অবস্থায় খলি ইবনে ইয়াজিদ নামক এক পাপিষ্ট একটা তীর নিক্ষেপ করলো, যেই তীরটা গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ভেদ করে এপাশ থেকে ওপাশ চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই তীরটা পড়ার সাথে সিনান ইবনে আনাস নামক এক পাপিষ্ট ব্যক্তি সে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বর্ষার আঘাত করলো। যেই বর্ষার আঘাত পেটের ভিতর থেকে এপাশ থেকে ওপাশে চলে গেল। ওই যে অভিশপ্ত সীমার, সে দৌড়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মোবারকের উপরে ডাইরেক্ট তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। বলুন নাউজুবিল্লাহ। এভাবে করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারাত্মক আহত হয়ে গেলেন, তখন তিনি সাজদায় লুটিয়ে পড়লেন। সাজদায় লুটিয়ে পড়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতে ফেরেশতাদের নিমন্ত্রণে তার নানাজির কাছে চলে গেছেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়াতে নাই, চলে গেছেন। এই অবস্থায়, সেজদারত অবস্থায় সীমার এসে কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মোবারকের উপরে বসে তরবারি চালিয়ে মাথা মোবারক শরীর থেকে আলাদা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। আলাদা করে মাথা মোবারক তরবারির উপরে নিয়ে উল্লাস করে করে লাফাতে লাফাতে ইয়াজিদের কাফেলার দিকে অগ্রসর হলো। বলুন নাউজুবিল্লাহ। ঐতিহাসিকরা লেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মাঝে 33টা বর্ষার আঘাত এবং 40টা তরবারির আঘাত এবং জামা মোবারকের মাঝে 121টা তীরের ছিদ্র পাওয়া গেছে। এ অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন। এ অবস্থায় কায়েস বিন মুহাম্মদ এক পাপিষ্ট এসে ওই যে দামি পোশাক পরছিলেন মিশরীয় আবা, এসে ওই আবাটা খুলে নিয়ে গেছে। হুর বিন কাব এসে ইমাম হুসাইনের পাজামা মোবারক খুলে নিয়েছে। আসওয়াদ বিন খালেদ এসে জুতা মোবারক খুলে নিয়েছে। আমর বিন ইয়াজিদ এসে মাথার পাগড়ি মোবারক খুলে নিয়েছে। ইয়াজিদ বিন সবল এসে চাদর মোবারক খুলে নিয়েছে। সিনান ইবনে আবস এসে আংটি মোবারক খুলে নিয়েছে। বনু নাসালের এক ব্যক্তি এসে তরবারিটা খুলে নিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বিভৎস অবস্থায় মস্তকহীনভাবে কারবালার প্রান্তরে পড়ে আছেন। এই অবস্থায় তারা ছেড়ে দেয় নাই, বরং তারা অনেকগুলো তেজি ঘোড়া নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের উপর থেকে বারবার ঘোড় দৌড়িয়ে দেহ মোবারক ক্ষত বিক্ষতকে আরও বেশি ক্ষত বিক্ষত করেছে। এমনকি চামড়া, গোশত থেকে চামড়া খসে গেছে, হাড্ডি থেকে গোশত খসে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই হলো ইয়াজিদ বাহিনীর কর্মকাণ্ড। আজকের যদি কোনো মুসলমান এই ইয়াজিদ বাহিনীর পক্ষে জয়গান গায়, তাকে কি আমার নূর নবীজির উম্মত বলার কোনো সুযোগ আছে? তাদের নামাজ, রোজা, হজ, জাকাত, ওয়াজ, নসিহাত, দনবল, জনবল, রাষ্ট্রশক্তি যত যাই থাকুক না কেন, এই সমস্ত সব কিছু হলো ইয়াজিদেরও যেরকম ছিল তাদেরও ওই রকম আছে। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে ওই পারিবারিকভাবে মহিলারা যারা ছিল, শিশু যারা ছিল, তাদেরকে রশি বেঁধে মাথার কাপড়, মা বোনদের মাথার কাপড়, শরীরের কাপড় ফেলে নগ্ন করে কুফার অলিতে গলিতে ঘুরানো হয়েছে। সর্বপ্রথম নেওয়া হয়েছে ইবনে জিয়াদের দরবারে, তারপরে নেওয়া হয়েছে ইয়াজিদের দরবারে। এরপরে এই যে 72 জন শহীদ হয়েছে, 72 জনের মাথা কেটে বাঁশের উপরে রেখে গোটা কুফার অলিতে গলিতে মিছিল করা হয়েছে। একটা মানুষ
আমার বিরোধী থাকতে পারে, তাকে মারলেই তো যথেষ্ট। তার পরিবারের মানুষগুলোর মাথাগুলো কেটে এরকম করা, এটা কি কোনো মানুষের কাজ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক, এটারও কারামত আছে। এই যে কর্তিত মস্তক মানুষের সাথে প্রাঞ্জল ভাষায় আরবিতে কথা বলছে, সুবহানাল্লাহ বলবেন না? আরবিতে কথা বলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বলছে যে ওই উম্মত বড় আশ্চর্য, যেই উম্মতের কাছে আল্লাহর রাসূল তার পরিবারদেরকে আমানত রেখেছিল, মাত্র 50 বছর পরে সেই আহলে বাইতকে হত্যা করে তাদের মাথাটা আবার বাঁশের উপরে করে মিছিল করে। এটা তো বড়ই আশ্চর্য বিষয়। এছাড়াও আরও সুন্দর হাদিস আছে, অনেক বড় হাদিস, আমি এখন বলবো না, পরে সময় পাইলে এক সময় বলবো। তাহলে দেখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অপমান করতে চাইছে। দুনিয়ার পীর, অলি, দরবেশ, নবী, রাসূল সবার কবর হইছে একটা। পৃথিবীর ইতিহাসে একমাত্র হুসাইন যার কবর হইল 2টা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্মান বাড়াইছে না কমছে? বাড়ছে না কমছে? এক জায়গায় সের মোবারক, এক জায়গায় দেহ মোবারক। সবার কবর একটা, ওনার কবর 2টা। আর ওনার মাথা মোবারক উপরে নেওয়া, তার মানিত হলো তার সম্মান আছে, এই সম্মানেই উপরে নেছে। ঠিক কিনা বলেন? তাদের অজান্তেই তারা সম্মান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াজিদ বাহিনীকে এত শিক্ষা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে কোনো জাতিকে আল্লাহ এত বেশি লানত দেন নাই। এ কারণে হাদিসে এসেছে, জাহান্নামে যে শাস্তি, এই শাস্তির অর্ধেকটা আল্লাহ তাআলা দিবেন ইমাম হুসাইনের হত্যাকারীকে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেকটা তার জন্য, ইমাম হুসাইনকে যে হত্যা করছে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের বেশ কিছুদিন পরে এক জায়গায় কুফায় কতগুলো মানুষ বসে বসে আলাপ করতেছিল যে ইমাম হুসাইনের হত্যার পক্ষে যারা ছিল, আল্লাহ তাআলা তাদের কাউকে ছাড়েন নাই, কোনো না কোনোভাবে গজব দিয়ে তাদেরকে মারছে। একটা লোক ওই জায়গায় ছিল, যে ওই ইয়াজিদ বাহিনীর লোক ছিল, সে হাসি দিয়ে বলে, কই আমিও তো হুসাইনের বিরুদ্ধে ছিলাম, কই আমার তো কিছু হয় নাই। এই কথা বলতে না বলতে ওই মজলিসটা ভঙ্গ হয়ে গেছে। মজলিস ভঙ্গ হওয়ার পরে লোকটা চলে যাইতেছিল, এক বাসার পাশ দিয়ে যাইতেছিল, বাসার মাঝে আগুন জ্বালিয়ে তারা তাদের কাজ করে। ওই আগুন দৌড়ে এসে ওই লোকটার শরীরের সাথে অ্যাড হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যখন শরীরের সাথে লেগে গেল, তখন এই লোকটা, এই পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর এই ব্যক্তি মরুভূমিতে দৌড়িতে শুরু করলো। কেউ তার আগুন নিবানের জন্য কাছে যায় না, সে গড়ায় আগুন জ্বলে, মরুভূমিতে দৌড়ায়, এই দৌড়ানো অবস্থায় আগুন জ্বলে, দীর্ঘক্ষণ দৌড়িতেছে। তো একটা মানুষ আগুন লাগলে পড়তে তো এত বেশি সময় লাগে না, কয়েক মিনিটের ভিতরে তো পড়ে যাওয়ার কথা, কিন্তু এই পাপিষ্ঠ পড়ে যায় না, আগুনে জ্বলতেছে। দৌড়িতে অপর এলাকায় একটা কূপের মাঝে সে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে পানির ভিতরে কি আগুন জ্বলতে পারে না, কি বলেন? তো পানির যখন কূপের ভিতরে ঝাঁপ দিয়া সে পানির নিচে চলে যায়, ইতিহাস সাক্ষী ওই লোকের শরীরের ওই আগুনটা পানির উপরে অবস্থান করে। এখন পানির নিচে গিয়ে কতক্ষণ থাকবে? উঠতে হবে না উপরে? যখনই আবার উপরে ওঠে, যতটুকু শরীর ওঠে অতটুকু শরীরে আবার আগুন জ্বলে। এরকম করে করে পানির নিচে যায়, আগুন উপরে ওঠে, আগুন তার শরীরে। এরকম করে 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 কতক্ষণ পর ওই লোকটা ওই পানির ভিতরে আগুনের মাঝে সে জাহান্নামে চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন না? সবচেয়ে বড় শাস্তি ইনশাআল্লাহ এই জমিনের আশেকে রাসূল ইমাম মাহদী আলাইহিস সালামের উত্তরসূরিরা ইনশাআল্লাহ আবারও ওই সময় চলছে তরবারি, ইমাম মাহদী আলাইহিস সালামের সময় চলবে আবার তরবারি। ঠিক কিনা বলেন? ওই সময়টা কায়েমই হবে নবী পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহর রসুলের এই দিনকে ইমাম হুসাইন মাথার উপরে রাখতে চেয়েছিলেন, ওই ভূখণ্ডে ইসলামী হুকুমত কায়েম করতে চেয়েছিলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে বলবেন, আমি নূর নবীজির নাতির এই দিনকে গোটা পৃথিবীব্যাপী আমি কায়েম করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমরা আমাদের জীবনের
বুকের তাজা রক্ত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জমিনে দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো বলেন আমিন, আরেকবার বলেন আমিন।